সাংবাদিক যারা আছেন তাদের একটা মাঘই প্রকল্প ছিল, এখন কি অবস্থা আছে জানি না, আদৌ টাকা কেউ পান কিনা সাংবাদিকরা তাও জানি না। এখানে যদি গরিব সাংবাদিকদের এই আয়ুষ্মান ভারতে সবাইকে অটোমেটিক্যালি অন্তর্ভুক্ত করায় যারা গরিব সাংবাদিক, আমার মনে হয় খুব ভালো হবে। এবং সেই সঙ্গে সাংবাদিকদের কথা উল্টো আরেকটা জিনিস বলি, ডিজিটাল মিডিয়া যারা এই সরকার পরিবর্তনে এই চোর দুর্নীতিবাজ সরকারটাকে ফেলতে সবচেয়ে বড় ভূমিকা নিচ্ছিল, তারা কিন্তু এখনো সেই নিজেদের সম্মানটা ফিরে পাননি। তারা কিন্তু বিধানসভার বাইরে দাঁড়িয়ে থাকেন, কারণ তাদের অ্যাক্রিডিটেশন কার্ড হয়নি। তারা নবান্নেও ঢুকতে পারেন না, তারা বিধানসভার মধ্যেও ঢুকতে পারেন না। আমার সরকারকে এবং মন্ত্রিসভাকে বলবো, যাদের এই যে ডিজিটাল মিডিয়া এই সরকারের পরিবর্তনে যাদের সবচেয়ে বড় ভূমিকা রয়ে গেল, তারা যেন অ্যাক্রিডিটেশন কার্ড পায়, তারা যেন নবান্ন কভার করতে পারে এবং অ্যাসেম্বলি কভার করতে পারে। এটা আমাদের নতুন সরকারকে অবশ্যই দেখতে হবে। আর একটা জিনিস আছে, এই যে পিএম কিষাণ যেটা শুরু হয়েছে 2019 সালের পর্চা দেখা হচ্ছে, এটা প্রত্যেক মানুষ চান এই 2019 সালের পর্চা, এই বিষয়টা যত তাড়াতাড়ি উঠে যায় তত তাড়াতাড়ি ভালো। সারের ব্যবহার জাতীয় গড় থেকে অনেক বেশি, 30 পাতায় বলা